বাংলাদেশের ইতিহাসে আমি আরো বলে নেই, বাংলাদেশের ইতিহাসে কখনো কোনো পার্লামেন্ট জীবন্ত হয় নাই। একটা বিষয় খুব জনমনে খুব সংশয় প্রশ্ন, যখন ওনারা আসছেন, ওনারা যখন ছিলেন ক্ষমতায়, আমরাও তো আন্দোলনে বিজয়ী ছিলাম 90 সালে, আমরা কিন্তু ক্ষমতা শেয়ার করে নেই, ইভেন ক্যাম্পিয়ন নেই। ওনারা কিন্তু মন্ত্রিপরিষদ থেকে শুরু করে সব জায়গায় এবং দুর্নামের ডালি কিন্তু কুড়িয়েছেন ওনারা। তো ওনাদের নামে যে অভিযোগগুলি আসছে জনমনে, আমি মনে করি বর্তমান সরকার উচিত এগুলি তদন্ত করা, শ্বেতপত্রে প্রকাশ করা ফার্স্ট। এগুলি ওনাদের কথা বলতে হলে জনমনে যে প্রশ্নগুলি আসছে ওনাদের সম্পর্কে, ক্ষমতা যারা ছিলেন, তাই না, এগুলি শ্বেতপত্র প্রকাশ করা, দুর্নীতি তদন্ত করা পরিষ্কার। দ্বিতীয় কথা হচ্ছে যে এখানটায় হ্যাঁ ডেফিনেটলি রাজনৈতিক দল হিসাবে অপোজিশনে থাকলে তার কথা বলার রাইট আছে, সেটার কেন্দ্রবিন্দু হওয়া উচিত পার্লামেন্ট। আমি মনে করি পার্লামেন্টে পর্যাপ্ত সংখ্যক বিরোধী দলের সদস্য আছে এবং সরকারি দলও 2/3 মেজরিটি আছে। সেখানে সরকারি দলের দায়িত্ব হবে বিরোধী দলকে প্রপার ফাংশন করতে দেওয়া। কারণ ইতিপূর্বে আমাদের পার্লামেন্টে বিরোধী দলের কোনো মর্যাদা ছিল না, বড় দল নাম কওয়াস্তে ছিল। আমি নৌকা মার্কা নিয়ে এমপি হইনি, আমি মশাল মার্কা এমপি হয়েছিলাম এবং সেই কারণে আমি একটা বাজেটে 1 টাকার কাট প্রস্তাব করেছিলাম। সেটা আলোচনা করার সুযোগ থাকে, অনেক সুযোগ পাওয়া যায়। আমাকে চিফ হুইপ ডেকে বসে আপনি এটা প্রত্যাহার করেন, যখন অল ফাইনাল নোটিশ হবে। আমি কেন প্রত্যাহার করবো? আমি তো আওয়ামী লীগের হুইপিংয়ের মধ্যে না, আমি তো নৌকা মার্কা নিয়ে এমপি হই নাই। উনি আমার সঙ্গে যুক্তিতে নেই পেরে পরে রাশেদ খান ম্যাডাম সবাই ডেকে বলেছেন পরের দিন যে তুমি এটা প্রত্যাহার করো, আলোচনা করা যাবে না। এবং আমি আমার ইচ্ছার বিরুদ্ধে আমি ওটা উইথড্র করতে বাধ্য হয়েছি। তা পার্লামেন্টে যদি বিরোধী দলকে ফাংশন করতে দেয়, আমার ধারণা পার্লামেন্টে প্রাণবন্ত হবে। এবং এই ধরনের কথা মানে যেগুলি চটকদার কথা পার্লামেন্টেও বলার কিন্তু সুন্দর সুযোগ আছে। কিন্তু বিএনপি এবার বলছে যে সনদ বাস্তবায়নের পরে তারা ডেপুটি স্পিকারের পদ চায়। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। সনদ বাস্তবায়নের পর এগুলি কন্ডিশন করে লাভ নেই, তো কন্ডিশন করে লাভ নেই, এগুলি কন্ডিশন করে লাভ নেই। এই কারণে সনদ তো আমরা সই করি নাই, তা আমরা ফলে এখানে মত দিব কি? আমরা তো পরিষ্কার বলছি এটা কোনো বডি না, এটা একটা প্রস্তাবনা দিতে পারতো, কিন্তু এটা যেভাবে কন্ডিশন করে দিচ্ছে, তাই না, তাতে এটা মানার কোনো সুযোগ নাই। এবং আমরা বলেছি আমাদের দলের পক্ষ থেকে, আমরা শপথ গ্রহণ অনুষ্ঠানে আগেই বলেছি, বিএনপিকে আহ্বান করেছি যে আপনারা 2টা শপথ নেবেন না, একটা শপথ নেন। আমরা আগেই বলেছি, ফলে আমাদের স্ট্যান্ড খুব পরিষ্কার এখানটায়। আমরা জোর জবরদস্তি করে ডেমোক্রেসি, ডেমোক্রেসি ইট ইজ আর্ট অফ কম্প্রোমাইজ। ডেমোক্রেসি চাপাই দিয়ে ডেমোক্রেসি, তার তলে একদল হইতে তাহলে এটা শেখ হাসিনাই করছে। আলিয়া সাহেবকে এটা আমরা বুঝাতে পারি না। এই জন্য এই যে ইন্টারিম গভর্নমেন্ট যেভাবে অর্ডিন্যান্সগুলি করছে, তার কোনো সামঞ্জস্য রাখে নাই, তো কোনো সামঞ্জস্য রাখে নাই। এটা এইভাবে ডেমোক্রেসি হয় না। ডেমোক্রেসি চর্চার ক্ষেত্রে চিন্তার মধ্যে মারাত্মক ফারাক ছিল। এনারা মনে করছে যে আমরা এবার ক্ষমতায় আসছি, আমরা যা ইচ্ছে তাই করবো, এবং যার কারণে এই ভোট দেওয়া নেওয়ার ক্ষেত্রে অনেক অনেক পানি গড়িয়েছে। কখন হবে কি না, তাই না, এইসব বিষয় হয়েছে। যাক, আমি সেই জায়গায় না গিয়ে আমি আবারও বলবো, আপনারা প্লিজ এখন আপনাদের ওই যে লুক এট ইউর ওন হাউস, এখন আপনাদের পার্লামেন্টে কথা বলার সুযোগ হয়েছে, সেইখানটায় পার্লামেন্টে আরও জোরে ভয়েস করে ওয়াকআউট করেন, বের হন, বাদ প্রতিবাদ করেন, কোনো অসুবিধা নেই। এবং তাতে পার্লামেন্টে প্রাণবন্ত হবে। বাংলাদেশের ইতিহাসে আমি আরো বলে নেই, বাংলাদেশের ইতিহাসে কখনো কোনো পার্লামেন্ট জীবন্ত হয় নাই।